আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পতিত আওয়ামী শাসনামলে দেশে হওয়া সব হয়রানিমূলক মামলার তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে বিশেষ করে 2014, 2018 এবং 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী এবং অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়, যা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা নামে পরিচিত। এসব মামলা সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মামলার তালিকা পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করবে মন্ত্রণালয়। চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি আজ হয়নি। আসামি পক্ষের কেউ আদালতে উপস্থিত না হওয়ায় মামলার পরবর্তী তারিখ 2রা জানুয়ারিতে ধার্য করেছেন মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম। কারা অন্তরীণ আসামি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনের বিষয়কে কেন্দ্র করে সকাল থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে আইনজীবীরা। এ সময় তারা গত 26শে নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘটিত সব ঘটনায় চিন্ময়কে আসামি করার দাবি সহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তার দ্রুত বিচার দাবি করেন। এদিকে বেলা 11টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য আসামি পক্ষের কেউ উপস্থিত না থাকায় পরবর্তী তারিখ ধার্য হয় বলে জানান আইনজীবীরা। আমরা রাষ্ট্রপক্ষের যারা আছেন থানা এবং পুলিশ, বিশেষ করে আমরা সরকারের কাছে অনুরোধ করব যে চিন্ময় দাসের জন্য চট্টগ্রাম আদালতে বেশ কয়েকটি ঘটনা হয়েছে। সর্বশেষ আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি প্রতিটি হত্যা মামলার সাথে চিন্ময় দাসের ইন্ধন রয়েছে, তার সহযোগিতা রয়েছে, তার নির্দেশ রয়েছে, অবশ্যই তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা। চিন্ময় দাসের অনুসারীদের হাতে আইনজীবী নিহত হওয়ার ঘটনায় আজও চট্টগ্রাম আদালত চত্বর বিক্ষোভ করছে নিহতের সতীর্থরা। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। আমরা সরাসরি তার সাথে কথা বলছি। হায়দরি, এখনো কি আদালতে বিক্ষোভ চলছে? আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে কেমন দেখছেন আদালত প্রাঙ্গণে? হ্যাঁ মিতা, আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করছি, চট্টগ্রাম আদালত ভবন এলাকাকে কেন্দ্র করে আশপাশের এলাকা সহ এখানে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। এখানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং এপিবিএন একেবারে এখানে জালের মতো করে তারা একটা নিরাপত্তা বলয় সৃষ্টি করেছেন, যাতে করে গত 26 তারিখ যে ঘটনাটা আদালত এলাকায় ঘটেছিল তার কোনো পুনরাবৃত্তি না হয়। কারণ আজকে চিন্ময় কৃষ্ণ দাসের এখানে একটা জামিন শুনানি ছিল। এই জামিন শুনানিতে কেন্দ্র করে সকাল থেকে আইনজীবীরাও বিক্ষুব্ধ হয়ে আছেন এবং তারা বিপুল সংখ্যক আইনজীবী এখানে পৃথক পৃথক খণ্ড খণ্ডভাবে তারা মিছিল এবং বিক্ষোভ করছেন। তারা দাবি করছেন যে চিন্ময়ের বিচারটা যেন অতি দ্রুত নিষ্পত্তি করা হয় এবং তারা সবচেয়ে বেশি বিক্ষুব্ধ এই কারণে যে ইতিমধ্যে চিন্ময় কুমার দাসের বিরুদ্ধে 5টি মামলা হয়েছে, 3টি মামলা করেছে পুলিশ এবং 2টি মামলা নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের পক্ষ থেকে, তার বাবার একটি হত্যা মামলা আছে। কিন্তু এখানে কোনো মামলাতে কিন্তু চিন্ময় কুমার কে এখানে আসামি করা হয় নাই। যে এই বিষয়টাতে আইনজীবীরা খুবই ক্ষুব্ধ। তারা বলছেন যে এই সব ঘটনা যা ঘটেছে সব ঘটনায় তাকে কেন্দ্র করে এবং তার নির্দেশেই, তাদের দাবি যে তার নির্দেশে এইসব ঘটনা ঘটেছে এবং এ পর্যন্ত যা মামলা হয়েছে পরিবার এবং পুলিশের পক্ষ থেকে প্রত্যেক মামলায় তাকে আসামি করার জন্য আইনজীবীরা দাবি জানিয়েছেন। এখনও মোটামুটি বিভিন্নভাবে বিক্ষোভ চলছে। আজকে মহানগর দায়রা জজ আদালতে যে কারণে শুনানি হয়নি, সেখানে আসামি পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। উপস্থিত না থাকার কারণটা হচ্ছে কারণ একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। সে আইনজীবীকে হত্যার মামলায় কোনো আইনজীবী আসামি পক্ষ সমর্থন করতে পারেন না বলে আমাদেরকে আইনজীবীরা জানিয়েছেন। মিতা, জানছিলাম চট্টগ্রাম আদালতের খবর। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান 89.5% মানুষ।
কেমন পুলিশ চাই শীর্ষক পুলিশ সংস্কার কমিশন পরিচালিত জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার জরিপের ফলাফল প্রকাশ করে পুলিশ সংস্কার কমিশন। জরিপের ফলাফল বলছে, ভুয়া এবং গায়েবী মামলা চান না দেশের ৯৫% মানুষ। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে পুলিশের দুর্নীতি বন্ধ চান ৭৭.৯% মানুষ। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনার পক্ষে ৭৪.৯% মানুষ। পুলিশ সংস্কার কমিশন সর্বসাধারণের মূল্যবান মতামত জানতে কেমন পুলিশ চাই শিরোনামে জনমত জরিপ পরিচালনা করে। সামরিক চেতনা বোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী এবং ৫৯তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান। শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। তারপর পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন। এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অফ অনার অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত। প্রধান অতিথির বক্তব্যে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি। সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। ঝিনাইদহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে তাকে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ উভয় পক্ষের শুনানি শেষে ২০১৫ সালে ঝিনাইদহ জেলা শহরে তরিকুল হত্যা মামলায় ৩ দিন এবং ২০১৩ সালে জামায়াত কর্মী সালাম হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে জামায়াত কর্মী সালাম হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল আহমেদ বাবুকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনের সন্ত্রাসী হিন্দুত্ববাদীদের হামলা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে সার্বভৌমত্ব আন্দোলন। হামলার দায় ভারত সরকার এড়িয়ে যাওয়ায় তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের শাস্তি এবং বিচারের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। সার্বভৌমত্ব আন্দোলনের নেতারা বলেন, বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা সরকার বিগত দিনে ধর্মকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে অভিযোগ করে সংগঠনটি বলছে, এখনও ভারতে বসে হাসিনা একই কাজ করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের বিষয়ে বাড়াবাড়ি করলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি জানায় সংগঠনটি। নাটোরে রেল লাইন থেকে চুরি হচ্ছে স্লিপার ক্লিপ। রেলপথে মনিটরিং এবং প্রয়োজনীয় পাহারার ব্যবস্থা না থাকায় চোর চক্র নির্বিঘ্নে রেল লাইন থেকে খুলে নিয়ে যাচ্ছে ক্লিপ। এমনকি ক্লিপ খুলতে গিয়ে স্লিপার ভাঙতেও দ্বিধা করছে না তারা। এই অবস্থা রোধ করা না গেলে যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়াবহ রেল দুর্ঘটনা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। রাতের আধারে সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা এভাবে রেললাইনের স্লিপার ক্লিপ খুলে নিয়ে যাচ্ছে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরজমিনে গিয়ে দেখা যায় নাটোর রেলপথের আবদুল্লাপুর, বিষ্ণুপুর, করিমপুর, শোভা, কৃষ্ণা, লোকমানপুর এলাকায় খুলে নেওয়া হচ্ছে স্লিপারের সাথে রেললাইনকে আটকে রাখার লোহার ক্লিপ। চোরচক্র ক্লিপ খুলে নিতে ভেঙে ফেলছে কংক্রিটের তৈরি স্লিপারও। রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগকে 3 দিক থেকে সংযুক্ত করেছে নাটোর জেলার প্রায় 58 কিলোমিটার রেলপথ। গুরুত্বপূর্ণ এসব রেলপথে প্রতিদিন অন্তত 40টি যাত্রীবাহী, পণ্যবাহী ও তেলবাহী ট্রেন চলাচল করে। ক্লিপ রাত্রে মিসিং হয়ে গেলে আবার ট্রেন লাইনচ্যুত হয়, এরকম দেখা যায় অনেক সময়। এটা ক্লিপ কখন চুরি হচ্ছে এটা জানি না। এখন রাতে তো আমরা ধরেন ঘুম আসি। ক্লিপ বিষয়টা এখন ধরেন কখন কে খসাইলি দেখেন, এটা তো আমাদের নলেজে পড়ে না। ব্যবস্থা থাকা সত্ত্বেও মনিটরিংয়ের অভাবে এমনটি হচ্ছে বলে মনে করেন সাবেক এই রেল কর্মকর্তা। কারণ রেলের ট্র্যাক পাহারা দেওয়ার জন্য আমাদের গ্যাংয়ে লোক আছে প্রত্যেকটা জায়গায়। মালঞ্চিতে একটা গ্যাং আছে, ইয়াসিনপুরে গ্যাং আছে, নাটোরে আছে। প্রায় স্টেশনেই ছোট ছোট করে গ্যাং তৈরি করা আছে। এই গ্যাংয়ের লোকরাই রাত্রিতে পাহারা দেয়। এই পাহারাটা দেওয়া একটু জোরদার করলেই এই চুরিটা বন্ধ হয়ে যাবে।
নাটোর জেলার 12টি রেল স্টেশনের মধ্যে 4টি বন্ধ রয়েছে। এ কারণে মনিটরিং কমে যাওয়ায় চোরচক্র সক্রিয় হয়ে উঠছে বলে মনে করেন রেল সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। গ্যাস সংকটে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সার কারখানা। দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকলে মূল্যবান যন্ত্রাংশগুলো নষ্ট হওয়ার পাশাপাশি নষ্ট যন্ত্রাংশ পুনরায় স্থাপন করে কারখানাটি চালু করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এতে করে স্থায়ীভাবে কারখানা বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও কারখানা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে অন্তত 4000 কর্মজীবী মানুষ। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। দৈনিক 1700 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে 1991 সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে জামালপুরের যমুনা সার কারখানা। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের 21 জেলার কৃষকদের কাছে সার সরবরাহ করে যমুনা সার কারখানা। নিরবচ্ছিন্ন সার উৎপাদনের জন্য কারখানায় দৈনিক 42 থেকে 43 PSI গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে গ্যাসের চাপ, স্বল্পতা এবং কারখানার বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে যমুনায় ইউরিয়া উৎপাদন। সবাই এই যমুনা সারের উপরে নির্ভরশীল। এই সার কারখানাটা বন্ধ থাকার কারণে অনেক কৃষকের ক্ষতি হচ্ছে। এই 10 মাস যাবত 1 টাকা কামাই নাই, 1 টাকা ইনকাম নাই। এরকম ভাবে আরো কিছুদিন বন্ধ থাকে তাহলে এই ফ্যাক্টরিটা একবার অচল বন্ধ হয়ে যাবে, এটা চালু করা সম্ভব হবে না। এই অবস্থা আরও দীর্ঘস্থায়ী হলে কারখানাটির অধিকাংশ যন্ত্রাংশই অকেজো হয়ে পড়বে। নষ্ট যন্ত্রাংশ পুনরায় স্থাপন করতে সরকারের ব্যয় হবে কয়েকশো কোটি টাকা। এদিকে কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে কারখানার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্তত 4000 কর্মজীবী মানুষ। আমাদের এই ফ্যাক্টরিতে এটা মজুত করে আবার এই সার এখান থেকে ডেলিভারি দিতেছে বিভিন্ন জেলায়। যমুনা সার দিয়ে যে উপকৃত হয় কম লাগে, এই সারটা বেশি লাগে, কৃষকও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী জানান, দীর্ঘদিন বন্ধ থাকলে প্লান্ট প্রিজার্ভেশন করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে অনেক যন্ত্রাংশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নেই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবগত আছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো বা উৎপাদন যেতে পারবো। সার উৎপাদন বন্ধ থাকলে ব্যাহত হবে কৃষি আবাদ। তাই স্থায়ীভাবে বন্ধের শঙ্কায় থাকা যমুনা সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে দ্রুত চালু করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুরের টঙ্গীতে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে শুরাই নিজামের 5 দিনের জোর ইজতেমা। সকাল থেকেই দোয়ায় অংশগ্রহণ করার জন্য ঢাকা, গাজীপুর এবং টঙ্গীর আশপাশ থেকে লোকজন ইজতেমা ময়দানে জড়ো হন। দোয়া পরিচালনা করেছেন ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা সাহেব। এ সময় নিজের, পরিবারের এবং দেশের কল্যাণের জন্য দোয়া করা হয়। এছাড়াও সারা পৃথিবীর কাছে যেন ইসলাম ধর্ম পৌঁছে দেওয়া যায় এবং মুসলিম জাতিকে আল্লাহ যেন হেফাজত করেন এবং গুনাহ মাফ করে দেন, তার জন্য দোয়া করা হয়েছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।